স্যার হ্যাঁ, স্যার আউটপুটের যে এটা দিচ্ছিলেন স্যার, সোর্স রেজিস্টারে স্যার ডাটা যাবে না অ্যাড্রেস যাবে স্যার? আউটপুটে এটা। জি স্যার, এখানে স্যার ওই আপনার এইটা স্যার, এখানে স্যার ডাটা যাবে না ইয়ে যাবে স্যার? আচ্ছা, ওকে। সোর্স রেজিস্টারের যে ডেটাটা, এখানে যে ডেটাটা জমা আছে ওইটা হচ্ছে এই পোর্টে গিয়ে জমা হবে। স্যার এটা কি ডাটা হিসেবে যাবে নাকি অ্যাড্রেস হিসেবে যাবে ডেটা স্যার? ডেটা সব ডেটা এখানে কন্টেন্টস লেখা আছে, দেখেন। জি জি স্যার। কন্টেন্টস। জি স্যার। ওকে, আমরা যেটা দেখতেছিলাম যে আমরা আইও অ্যাড্রেসিং, যেটা আইও অ্যাড্রেসিং আমরা দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে 8 বিট আর একটা হচ্ছে 16 বিট। সো আপনি এই যে পোর্ট গুলা, এই পোর্ট গুলার অ্যাড্রেসিং যদি 8 বিট করেন, 8 বিট করে করেন, মানে হচ্ছে 00 থেকে যদি আপনি এফ আমরা যেটা জানি 8 বিটের যে লিমিট, 8 বিট যদি করেন তাহলে আপনি টোটাল কয়টা নাম্বার পান? 256টা, তাই না? 256 নাম্বার পান। ওকে, সো আপনি যদি 8 বিট করে আপনার পোর্টের অ্যাড্রেসিং করেন তাহলে আপনি 256টা পোর্ট বা 256টা ইনপুট আউটপুট পেরিফেরাল ডিভাইস হচ্ছে আপনি অ্যাক্সেস করতে পারবেন মাইক্রোপ্রসেসরের মাধ্যমে। ওকে, যদি আপনি 8 বিট দিয়ে আপনার অ্যাড্রেসিং করেন তাহলে 256টা আপনি পেরিফেরাল ডিভাইস অ্যাড্রেস করতে পারবেন আপনার মাইক্রোপ্রসেসরের মাধ্যমে। আমাদের বাসাবাড়ির জন্য দ্যাটস এনাফ আমার মতে। 256টা কেউ ইউজই করি না আমরা। বাট বড় বড় ডেটা সেন্টারের জন্য অবশ্যই এই জিনিসটাই, ইয়েটা কম, আরো অনেক বেশি লাগে। সো যদি আমরা 8 বিট, আমি আগে 8 বিটের কথাটা বলি, দেন আমি 16 বিটে যাব। সো যদি আমরা 8 বিট দিয়ে অ্যাড্রেসিং করি তখন আমরা ডিরেক্ট অ্যাড্রেসিং মোড ইউজ করব। সো এখানে আমি যা বলছি ওখানে লেখা আছে যে 8 বিটের ক্ষেত্রে 00 থেকে শুরু হয়ে এফ এফ এইচ পর্যন্ত যাবে, এন্ড 256টা আপনি তখন আইও পোর্টস ইউজ করতে পারবেন। এন্ড 8 বিটের ক্ষেত্রে আপনি ডিরেক্ট অ্যাড্রেসিং মোড ইউজ করবেন। সো আপনি এটাকে কিভাবে করবেন? সো আমি যদি এখানে লিখি যে প্রথমে কি লিখতে হবে, আগে ইন লিখতে হবে, মানে অপকোডটা লিখতে হবে। এরপরে আপনি কোথায় জমা রাখবেন? যেহেতু আমরা 8 বিট অ্যাড্রেসিং করতেছি, ফর এক্সাম্পল আমার 80 নম্বর পোর্টে, 80 নম্বর পোর্টে যে ডেটাটা আছে এটা আমি এনে এই রেজিস্টারের মধ্যে রাখবো। ওকে, তাহলে 80 নম্বর পোর্টের ডেটাটা এনে এএল রেজিস্টারের মধ্যে রাখবো। এখন এটাকে আমি কিভাবে লিখবো? সো ইন এল কমা 80H। এখানে খুবই ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে 80H এটা কিন্তু ডেটা না, এটা কিন্তু আপনার পোর্ট অ্যাড্রেস। এন্ড এই পোর্ট অ্যাড্রেসের ডেটাটা এনে আপনি এএল রেজিস্টারের মধ্যে রাখবেন। সো এএল রেজিস্টারের মধ্যে যেহেতু রাখছেন তাহলে এই পোর্টের মধ্যে যে ডেটাটা আছে এটা আপনার কয় বিট হবে? 8 বিট হবে। এগেইন, খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এখানে অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন। যেমন আপনার 80 নম্বর পোর্টের ডেটাটা 16 বিটও হতে পারতো, তখন আপনার কোডটা কিভাবে লিখতেন? ইন AX, 80H। যদি আপনার ডেটাটা 16 বিটের হয় তাহলে আপনার কোডটা হবে এরকম। যদি আপনার ডেটাটা 8 বিটের হয় তাহলে আপনার কোডটা হবে এরকম। সো যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পোর্টের অ্যাড্রেসিং আমি করতেছি 8 বিটের, বাট ডেটা 8 আর 16 যে কোনো বিটেরই হতে পারে। এটা মাথায় রাখবেন অবশ্যই। ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে এখানে করেন। স্যার এখানে এক্স দিলে আমরা X0 দিলাম স্যার, এটা তো 8 বিটের দিয়ে দিলাম স্যার। নো নো, এইটা হচ্ছে পোর্ট অ্যাড্রেস। আর এই পোর্ট অ্যাড্রেসে 16 বিটের ডেটাও থাকতে পারে। ফর এক্সাম্পল আমরা ধরলাম যে এই পোর্টের মধ্যে আমার যে ডেটাটা আছে সেটা 16 বিটের, তাহলে ওই 16 বিটের ডেটাটা এনে আমরা এখানে স্টোর করতেছি। আবার এই পোর্টে 8 বিটের ডেটাও থাকতে পারে, সেটাকে এনে আমরা এখানে স্টোর করতেছি। এটা হচ্ছে পোর্ট অ্যাড্রেস। জি স্যার। ওকে, সো আমাদের অ্যাড্রেসিংটা হচ্ছে ডেটা নিয়ে না, ডেটার উপর আমাদের অ্যাড্রেসিং ডিপেন্ড করে না। আমাদের ডেটা অ্যাড্রেসিং ডিপেন্ড করতেছে হচ্ছে পোর্টকে আমরা কত বিট অ্যাড্রেসিং এর মাধ্যমে ডিফাইন করতেছি। So আমরা যেহেতু 8 বিট করতেছি আমরা ইউজ করব ডিরেক্ট অ্যাড্রেসিং মোড। ওকে, এই যে আপনি ইনস্ট্রাকশনের মধ্যে পোর্ট অ্যাড্রেসটাকে লিখছেন না, পোর্ট অ্যাড্রেসটাকে আমরা ইনস্ট্রাকশনের মধ্যে লিখছি, দ্যাটস ওয়াই এটা আরেকটা নাম হচ্ছে ফিক্স পোর্ট অ্যাড্রেসিং। এটাকে ফিক্স পোর্ট অ্যাড্রেসিংও বলা হয়। ওকে, আমি দু একটা উদাহরণ দেখাই। ফর এক্সাম্পল এখানে দেখাই। ফর এক্সাম্পল আপনি
ধরেন একটা মাইক্রোপ্রসেসর এমপি, আর এটা হচ্ছে আপনার কিবোর্ড, বা কিবোর্ড না, এটা পেরিফেরাল ডিভাইস ফর এক্সাম্পল। এখান থেকে এখানে ডেটা যাচ্ছে, দ্যাট মিনস ইন অপারেশন পারফর্ম হচ্ছে। এখন এটার পোর্ট পোর্ট অ্যাড্রেসিং করে ফেলছে মাইক্রোপ্রসেসর, অ্যান্ড পোর্ট অ্যাড্রেসিং করে একটা পোর্টের অ্যাড্রেস আসলে হচ্ছে 50H। এই পোর্টে আপনার যে ডেটাটা আছে এটা 8 বিটও হতে পারে, 16 বিটও হতে পারে। ওকে, 8 বিট হতে পারে, 16 বিট হতে পারে। ধরলাম আমার যে ডেটাটা সেটা হচ্ছে আমাদের 16 বিটের। এখন এই 16 বিটের ডেটাটা আমি কিভাবে আমার মাইক্রো প্রসেসরে নিব, কোডটা কিরকম হবে? কোড হবে ইন, যেহেতু 16 বিটের ডেটা, আমার মাথায় রাখতে হবে আমার ডেটা কত বিট, 16 বিট। দ্যাট মিনস আমি AX ইউজ করব, আর তারপর হচ্ছে পোর্টের অ্যাড্রেসিংটা লিখবো 50H। এটা লিখলেই আপনার কোড ডান। আশা করি বুঝছেন সবাই। ওকে। এরপর 8 বিটের জায়গায় আমি যদি 16 বিট নিয়ে অ্যাড্রেসিং করি, আমি যদি পোর্টগুলোকে 16 বিট আকারে যদি অ্যাড্রেস করি, যেমন আমার যদি 16 বিট আমি অ্যাড্রেসিং করি, তাহলে আমার পোর্ট অ্যাড্রেস শুরু হবে 0000-তে, আর শেষ হবে কোথায়, FF FF এ। টোটাল হচ্ছে 65,536টা ইনপুট আউটপুট পোর্টকে আপনি অ্যাক্সেস করতে পারবেন যদি আপনি 16 বিটের অ্যাড্রেসিং করেন। আর 8 বিটের যদি আমি অ্যাড্রেসিং করি, তাহলে আমি 256টা ইনপুট আউটপুট পোর্টকে আমি অ্যাড্রেস করতে পারবো, অথবা 256টা পেরিফেরাল ডিভাইস আমি ইউজ করতে পারবো। সো 16 বিটের অবশ্যই ভূমিকা আছে যখন আপনি বড় লেভেলে কাজ করবেন, তখন তখন আপনি দিস হিউজ নাম্বার আপনি ইউজ করতে পারবেন আপনার পোর্ট হিসাবে। এখন এক্ষেত্রে যখন আমি 16 বিটের ইনপুট আউটপুট অ্যাড্রেসিং করব, আমাকে ইউজ করতে হবে ইনডিরেক্ট অ্যাড্রেসিং মোড। 8 বিটের ক্ষেত্রে আমি ইউজ করছি হচ্ছে ডিরেক্ট অ্যাড্রেসিং মোড, 16 বিটে আমি ইউজ করতে হবে কি, ইনডিরেক্ট অ্যাড্রেসিং মোড। অ্যান্ড এখানেই হচ্ছে ঝামেলাটা পাকায়। এখানেই হচ্ছে সবাই বেশিরভাগ মানুষ হচ্ছে ভুল করে, যে দুইটা আলাদা কিন্তু অ্যাড্রেসিং মোড, 8 বিট অ্যান্ড 16 বিট, বোথ আর ডিফারেন্ট। এখন আহ, যখন আমি 16 বিট ইউজ করব, তখন কিভাবে আমি এগুলাকে অ্যাড্রেস করব? আমি সবগুলা ইন দিয়ে দেখাচ্ছি, নেক্সট ক্লাসে আমি আউট দিয়ে দেখাবো, কোনো সমস্যা নেই। আগে ইনটা বুঝেন, আউট একদমই ইজি। প্রথমে যেটা করতে হবে আপনাকে, ইনডিরেক্ট অ্যাড্রেসিং মোডের ক্ষেত্রে একদম ফিক্সড হচ্ছে আপনার পোর্ট অ্যাড্রেস যেটা আছে, এই পোর্ট অ্যাড্রেসটাকে ডিএক্স রেজিস্টারের মধ্যে স্টোর করতে হবে। এটা আপনার প্রথম লাইন হবে। পোর্ট অ্যাড্রেস 16 বিট, দেখেন এটা 16 বিটের, এই পোর্ট অ্যাড্রেসটাকে আপনি অবশ্যই অবশ্যই ডিএক্স, এটা ফিক্সড, এই ডিএক্স রেজিস্টারের মধ্যে স্টোর করতে হবে। স্পেসিফাইড বাই ডিএক্স রেজিস্টার, এটা আপনার ফিক্স অবশ্যই লিখতে হবে। তারপর ইন লিখে আপনার বাকি কোডটা করতে হবে। এই কোডের মানে কি, এই কোডের মানে হচ্ছে পোর্ট অ্যাড্রেসটা এখন ডিএক্স এর মধ্যে জমা আছে, এখানে যে কন্টেন্টটা সেটাকে এনে আমি এএল এর মধ্যে রাখবো। ওকে, এখানে আমি একটা কোশ্চেন করি, এখানে কত বিট ডেটা আসছে কেউ বলতে পারবেন? 8 বিট। ওকে ফাইন, 8 বিট ডেটা আসছে। যদি এখন 16 বিট ডেটা আসে, তাহলে কোডটা কেমন হবে? মুভ, এক্স হয়ে যাবে। ইয়েস। প্রথমে আর কি ডিএক্স মেনশন করবেন, পোর্ট অ্যাড্রেসটাকে মেনশন করবেন। আমার পোর্ট অ্যাড্রেস এখানে 2000H, তারপর আমি লিখবো ইন AX, এটা হচ্ছে, সরি, যদি আমরা 16 বিট, 16 বিটের যদি আমরা পোর্ট অ্যাড্রেসিং করি, তখন হচ্ছে এটাকে এইভাবে লিখতে হবে। অ্যান্ড 16 বিটের ডেটা যদি ট্রান্সফার করি, তাহলে এখানে AX লিখতে হবে। ইনের ক্ষেত্রে এভাবে মূলত কাজ করে। আউটের ক্ষেত্রেও সেম, আউটটা আমি নেক্সট ক্লাসে দেখাবো, একদিনে এত প্রেশার নেওয়ার দরকার নেই। সো এখন এখানে ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোডে দেখেন, আপনি কিন্তু পোর্টটাকে, পোর্ট অ্যাড্রেসটাকে ডিএক্স এর মধ্যে জমা রাখছেন, এরপর ডিএক্সটাকে আপনি ইউজ করতেছেন অ্যাজ এ ভেরিয়েবল, একটা ভেরিয়েবলের মতো ইউজ করতেছেন। দ্যাটস ওয়াই এই অ্যাড্রেসিং মোডটাকে বলা হয় ভেরিয়েবল পোর্ট অ্যাড্রেসিং। ওকে, আগেরটা হচ্ছে ফিক্স পোর্ট অ্যাড্রেসিং। কারণ কি ছিল, অবভিয়াসলি এখানে আমরা সংখ্যা উল্লেখ করছি, আর এখানে হচ্ছে কিন্তু একটা ভেরিয়েবলের মধ্যে রাখছি ডিএক্স কে, ডিএক্স একটা ভেরিয়েবল, দ্যাটস ওয়াই ইটস এ ভেরিয়েবল পোর্ট অ্যাড্রেসিং। এভাবেই মূলত আইও অ্যাড্রেসিংটা কাজ করে। আশা করি আপনারা বুঝছেন। বাকিটা আমরা আগামীকাল
নেক্সট ক্লাসে এক্সাম্পল এর মাধ্যমে কোডগুলো আরো ক্লিয়ার হবো, ইন আর আউটের ক্ষেত্রে কিভাবে কাজ করে। ওকে, ঠিক আছে, কারো কোনো কোশ্চেন থাকলে করেন। ওকে, কোশ্চেন নাই। স্যার পিডিএফটা দিয়ে দিন স্যার। হ্যাঁ, পিডিএফ দিব। পিডিএফ আজকে দিয়ে দিব, গুগল ক্লাসরুমে পাবা। আপনারা জি যেটা স্যার। করবেন, আপনারা হচ্ছে আপনারা কমেন্ট চ্যাটে চ্যাটে হচ্ছে আপনাদের আইডিয়ার ব্যাচ নাম্বারটা লিখেন সবাই।